স্বার্থের জন্য ট্রাম্প কতটা কঠিন হতে পারে তার একাধিক নজির স্থাপন করেছে ইতোমধ্যেই। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছে। কখনো বলছে গাজা গিলে খাবে, আবার কখনো বলছে গাজা কিনে নেবে। যখন যা ইচ্ছে তাই আওড়াচ্ছে আপন মনে। এমনকি ফিলিস্তিনিদের পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকেও রক্ষা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। রোববার থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ওপরও আগ্রাসী অভিযান শুরু করেছে ওয়াশিংটন। হুথি নিধনের অজুহাতে আকাশ থেকে বোমা মেরে সাধারণ ইয়েমেনিদের হত্যা করছে মার্কিন সেনাবাহিনী। লোহিত সাগর থেকে ইয়েমেনে আকাশে ছোঁড়া হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রের এই আক্রমণ দেখে বসে থাকার পাত্র নয় হুথিরা। তারাও একাধিকবার মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করেও আঘাত করে বিদ্রোহী গোষ্ঠীটি। ইহুদি শক্তি যত আগ্রাসী হবে, মুসলিমরা তত শক্তিশালী হবে। এই নীতিতেই এগিয়ে যাচ্ছে ইরান সমর্থিত প্রক্সি গ্রুপ হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চেষ্টা মুসলিম দমন ও তাদের প্রতিপক্ষ ইরানকে একেবারে অচল করে দেয়া। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান যেন কোনোভাবেই প্রভাব খাটাতে না পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে অমুসলিম দেশ দুটি। সেই উদ্দেশ্যেই গাজা ইস্যুকে কেন্দ্র করে এবার মধ্যপ্রাচ্যে ২০ দাঁত দাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর শান্তির বাণী শুনিয়ে বিশ্ববাসীর মন জয় করার চেষ্টা করলেও মাস কয়েকের মধ্যেই বেরিয়ে এসেছে তার আসল চেহারা। কতটা বর্বর তার শাসন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। একই সঙ্গে হুথিরা ঘোষণা দিয়েছে, লক্ষ্য ১২ যদি ইয়েমেনে যুক্তরাষ্ট্র আঘাত করে তারপরও তারা ফিলিস্তিনিদের হাত ছাড়বে না। যে কোনো উপায়ে হোক মুসলিম ভাইদের পাশে তারা দাঁড়াবেই। হুথিদের এসব কথা শুনে এত যুদ্ধাস্ত্র থাকার পরও লোহিত সাগরে আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্র। হুথিদের পাশাপাশি ইরানও বেশ চাপে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। সেই সঙ্গে ইয়েমেনে হামলার কঠিন প্রতিশোধ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অথচ কয়েকদিন আগেও নিউক্লিয়ার ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তেহরানকে চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। পরে অবশ্য এর কোনো সত্যতা দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। এর কয়েকদিনের মধ্যেই ইরানের প্রক্সি যোদ্ধাদের ওপর হামলা আসলে বুঝিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র আসলে কি চায়, শান্তি নাকি যুদ্ধ। ট্রাম্প যুদ্ধ চাইলেও মুসলিমদের বন্ধু পুতিন কিন্তু ইতোমধ্যেই ইয়েমেনে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। হামলার পরদিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই ইস্যুতে ফোন দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, পুতিন চান না যুক্তরাষ্ট্র ইয়েমেনে হত্যাযজ্ঞ চালাক।